আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা পাকোড়া বানিয়ে দেখাবো। আর সেটা হলো কুমড়ো পাতা দিয়ে বানানো একদম গাছের ফ্রেশ টাটকা কুমড়ো পাতার পাকোড়া। একদম সহজ, খুব বেশি একটা উপকরণ লাগে না, মাত্র 2-3টা উপকরণ দিয়েই কিন্তু এই পাকোড়াটা হয়ে যায়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমার হাজব্যান্ড রোজা রেখেছে, তো ভাবলাম একটা হেলদি একটা পাকোড়া বানিয়ে দিই। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আর এই জন্য আমি এখানে একদম কচি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, একদম গাছের ফ্রেশ, খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে 2 কাপ বেসন, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে নেব ডোটাকে। একদম একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করতে হবে, যেন পাতার গায়ে একটু ভালো করে লাগে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বেসনটাও কিন্তু আমার হাতে বানানো, এখানে কিন্তু চালের গুঁড়া মানে পোলার চাল, তারপরে সব ধরনের ডাল দেওয়া আছে। তো এই জন্য একটু লিকুইড থাকলে একটু পরে কিন্তু আবার ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। আর এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে ব্যাটারটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। এখন আমি এই যে কুমড়ো পাতা নিয়ে কুমড়ো পাতার গায়ে কিন্তু এই ব্যাটারটাকে লাগিয়ে দিব, মানে বেসনের গোলাটাকে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু দিয়ে বানিয়ে ফেলতে পারেন, তো কোনো সমস্যা নেই। যেভাবেই দেন টেস্ট তো একই হবে, মানে বড় পাতা একটু সাইজটা বড় হবে, ছোট পাতা নিলে ছোট হবে, তো একটু বড় ছোট হবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে শুধু বেসন দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এত মজা এই পাকোড়াটা, মানে কি আর বলবো, আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এত মজা পাকোড়াটা। আর বিশেষ করে সস দিয়ে খেলে তো ভীষণ ভালো লাগে, কেউ বুঝতেই পারবে না যে এটার ভিতরে কুমড়ো পাতা বা কিছু, মানে খেতে অনেক অসাধারণ। তো এইভাবে আমি এই যে দিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো একদম কচি, ভিতরে একদম নরম সফট হয়েছে এই জন্য। তো এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব, এই একইভাবে সবগুলা বানিয়ে নেব। আমার তেলটা কিন্তু ভালো করে গরম হয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব, মচমচা করে, একদম খেতে মচমচা ছিল। তো একইভাবে আমি সবগুলা দিয়ে দিব। আপনারা কারা কারা এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, ভীষণ মজার একটা রেসিপি। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে একদম লাল লাল করে ভেজে নেব। আমরা অন্য আলুর চপ বেগুনি যেভাবে ভাজি ওইভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকরণ লাগে। আর ঝটপট আপনারা বিকালের নাস্তা হিসেবে চাইলে এই রেসিপিটা বানাতে পারেন। বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে এভাবে পাতা দিয়ে পাকোড়া রান্না করে দিলে। শাক রান্না করলে খেতে চায় না, তো আপনারা যদি এইভাবে পাকোড়া বানিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজেই মজা করে খেয়ে নেবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি বাকি পাকোড়াগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো
আমি এই পাকোড়াগুলোকে একইভাবে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে একদম মচমচা করে। বিশ্বাস করেন একদম বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে, যেহেতু মানে একদম সস ছিল টেবিলে। আর দেরি নেই, যে কোনো পাকোড়া বানালেই কিন্তু সস দিয়ে খাওয়া শুরু করে দেয় একদম গরম গরম। তো এই তো যে কটা ছিল আমি ওই কটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে, একদম মচমচা কিন্তু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।